হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আমি বসছি হচ্ছে মোচা ছাড়াতে, ঠিক আছে? তো দাঁড়াও দেখাই তোমাদের। এখানে পেপার পেতে আমি বসেছি মোচা ছাড়াতে। এইগুলো ছাড়ানো হয়ে গেছে আর এগুলো এরকম ছাড়িয়ে রেখেছি। এবার এই যে মোচা যে ডান্টিগুলো রয়েছে, যে চিংড়ি মাছের মতন খোসাগুলো, এগুলো ফার্স্ট আগে ছাড়িয়ে নিই আমি, তারপরে একবার একটু করবো। আর ওই যে ওখানে ওনার বক্তব্য হচ্ছে ওনাকে দিতে হবে। কি বলবো তাহলে বলো? তুমি কুকুর মা, এগুলো খায় না কুকুররা। দেখো খাবে বলছে, দুটো অলরেডি দিয়ে দিয়েছি, খেয়েছে, ওইখানে নিয়ে যাচ্ছে, দিয়ে খাচ্ছে, আবার চাচ্ছে। একদম কচিগুলো দিচ্ছে। হ্যাঁ না, আচ্ছা আসো না, নিয়ে যাও। দেখো এই যে নিয়ে গেল। এবার ওখানটাতে বসবে, বসে বসে কেমন দু হাতটা দিয়ে ধরবে। ওই দেখো 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 দেখো, ওই যে দু হাতটা ধরে ধরেছে, এরকম করে খাচ্ছে। কুকুররা কি এইসব খায়? আমার তো মানে আমি কোনোদিনও শুনিও নি, চোখে দেখিও নি। এটা কি ওর স্বভাবগুলো আমি বুঝতে পারছি না। মা বলছে তুমি কুকুর, এগুলো খায় না মাম্মা। কুকুররা এসব খায় না, কুকুররা চিকেন মাছ এইসব খায়, এগুলো কুকুররা খায় না। হ্যাঁ কুকুররা এগুলো একদম খায় না, বিশ্বাস করো তুমি। ওই দেখো দেখো অবস্থাটা দেখো, কি বলবো এই বড়কে। খায় না এগুলো, মানুষরা খায়, মানুষেরা খায়, যাতে মানে গায়ে রক্ত কম, তাদের জন্য এগুলো ভালো। এগুলো কুকুররা খায় না একটু। কি বলবো আমি তো বুঝতেই পারছি না, খাওয়ার জন্য কিরকম করছে। এগুলো আমি মানুষকে দেখেছি খেতে, কুকুররা কখনো খায় বলো মোচা? কি ঝগড়া করছে আবার বলছি বলি, খায় না। না এটা মানুষরা খায়, কুকুরের খাবার নয় এটা। কুকুররা খায় না, হ্যাঁ ঝগড়া করে লাভ নেই আমার সাথে। আর দেবো না কেন, কষ আছে তো, বেশি দিন দেবার কিছু হয়ে যায়। চলো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করব। চলো। আজকে এই বক্সে কি এসছে তোমরা হয়তো ভাবছো। তো এই বক্সে এসছে হচ্ছে একটা তবলা। তো তবলাটা অর্ডার দেওয়া ছিল, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। তো দোকানে দাদা এসছে দুপুরবেলায়, তো এটাই খুলে দেখাচ্ছে যে ঠিকঠাক এসছে কিনা। তো চলো উনি খুলুক, আমি একটু ভিডিও করে নিচ্ছি। কারণ কি অনেক সময় হয় না মানে অসুবিধা, যে ভুলবশত কোনো জিনিসপত্র আসে না, তো সেটা একটা প্রুফ রাখার জন্য আমরা ভিডিও করছিলাম। তো ওটাই দাদাটা আনবক্সিং করছে, আমি ওটা ভিডিও ক্লিপ নিচ্ছি যে খুলে দেখাক যে ঠিকঠাক আছে কি না। তো সেটাই দাদাটা খুলে দেখাচ্ছে। এই যে দেখো, দেখতে তো বেশ সুন্দরই লাগছে। তো দেখি খুলে খেলে সব ঠিক আছে কিনা। এই যে এটা নিলাম আজকে। তো এটার আসেনি হচ্ছে ওপরের যে ঢাকনাটা থাকে, সেই ঢাকনাটা আসেনি দুটোর, আর একটা হাতুড়ি মতন জিনিস থাকে, তো সেটা আসেনি। যাই হোক মোটামুটি ঠিকই আছে, যেরকম দেখিয়েছে সেরকমটাই এসেছে, ঠিক আছে। এটা সিলভারের ওপরে নেওয়া হয়েছে, আর এটা বোধহয় কাঠের, ঠিক আছে। কি কাঠের আমি ঠিক বলতে পারবো না। আর এইখানটা দেখানো ছিল জড়ি দিয়ে পেঁচানো, বাট এটা আমার সাদা নর্মাল কাপড়ে পেঁচানো এসেছে, জড়ি দিয়ে পেঁচানো আসেনি। তো যাই হোক, আমি তো বাজাতে পারি না, দেখা যাক কতটা কি বাজাতে পারি। কিন্তু এগুলো বেশ শখের, ভালো লাগার জিনিস এক একটা বলতে পারো। তো এখন আমাদের মিল্কি সোনা একটু বাজাবে নাকি মাম্মা? মিল্কি মা বাজাবে? আচ্ছা মিল্কি বাজাক একটু, দেখি কিরম কি বাজায়। চলো এই যে আমি বসলাম এখানে, দেখি এবার মিল্কি আমাদের একটুখানি বাজিয়ে শোনাবে কেমন বাজাতে পারে। আসো দেখি দেখি মা কেমন বাজাতে পারে। বাচ্চা কিন্তু বাচ্চা আসা মাত্র পর্যবেক্ষণ করে নিয়েছে কিরকম কি জিনিস, এই যে এখনো শুকছে কিন্তু বাচ্চা। চলো একটুখানি বাজিয়ে দেখি আমরা কেমন পারি। চলো স্টার্ট। কোনটা? এটা রাইট হ্যান্ডে, এটা বোধহয় লেফট হ্যান্ডে থাকে, আমি ঠিকঠাক জানিও না। নাচ করতাম তখন কার্তিকের সাথে এগুলো থাকতো, অনেক ক্ষেত্রে তো ছেড়ে দিয়েছি, ভুলে গেছি কোনটা কোন দিকে থাকে। যাই হোক চলো স্টার্ট। এত ভয় পাই কেন আমি তো বুঝতে পারি না, আওয়াজে ওর খালি ভয়। চলো ভালো করে বাজাও। তালটা এখনো নেই, তালটা দিতে হবে। কিরকম বাজছে? ভালো করে বাজাও।
2,000 years later. এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমার বাড়ির সামনে দিয়ে প্রায় কোনো না কোনো ছেলে মেয়ে আমি দেখি এরকম গ্রুপ যায় তো জল ঢালতে। তো আমার তো যেহেতু এবছর যাওয়া হলো না, তো চলো ঘরে যাই, একটা জিনিস তোমাদেরকে দেখাই আজকে যেহেতু রাখি পূর্ণিমা। মা কই সাঙ্গা বুড়িটা আমার রাতু বাচ্চাটা। দেখি আমার সঙ্গে বুড়িটাকে কি সুন্দর যে লাগছে বাচ্চাকে আমার। হ্যাঁ মা, হ্যাঁ তো ওয়াও, খুশি মা তুমি? সঙ্গে বুড়ি আমার টাঙ্গা বুড়িটা কই, সঙ্গে বাচ্চা কই, এটা সঙ্গে বাচ্চা মা, তুমি কি বাচ্চা সঙ্গে বুড়ি? ওয়াও, ডিনার হচ্ছে এই যে, এটাই আজকে ডিনার। তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় এনেছিলাম, বাট খাওয়া হয়নি সন্ধ্যাবেলায়, তো এখনই এটা ডিনার করে নিচ্ছি। আর দেখি গোপাল ভাঁড় বা কিছু একটা চালাবো ভাবছি, গোপাল ভাঁড়ই চালাবো। তো গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়াটা আজকে কমপ্লিট করব। রাতের বেলা খাওয়ার সময় আমার একটু গোপাল ভাঁড় এই বা কার্টুন টাইপের জিনিসই ভালো লাগে। তো দেখি, তো চলো। তো গোপাল ভাঁড় চালিয়ে তো আমি খেতে বসে পড়েছি। তো ভাবলাম খেতে খেতে কেননা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আজকে যেই তবলাটা নেওয়া হলো ওটা আমার জন্য একদমই নয়, কারণ আমি বাজাতে পারি না, আমার বন্ধুর জন্য ওটা নেওয়া হয়েছে। তো আমার বন্ধু আগে বাজাতো ছোটোবেলায়, বহু বছর সে বাজায়নি, তাও সে বাজানোর চেষ্টা করেছে। আশা করি রেগুলার বাজালে তার অভ্যাস হয়ে যাবে, হাতটা অ্যাকচুয়ালি বসবে। যারা তোমরা তবলা শেখো বা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে মানুষের হয়তো প্র্যাকটিসটা নেই। যাই হোক, সে যখন শিখেছে ছোট থেকে, তো শিক্ষা কখনো মানুষ ভোলে না, হয়তো প্র্যাকটিসের অভ্যাসে আমরা সেটা ভুলে যাই, সে হয়তো আবার প্র্যাকটিস করবে, আবার হয়তো শিখতে পারবে। তো যাই হোক, তার তবলা বাজানোটা নতুন বাজাচ্ছে, মানে অনেক দিন পর নতুন বাজাচ্ছে, কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা দিনটা কেমন করে কাটলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।